মূলা ভাজি খাচ্ছি না পেঁপে ভাজি খাচ্ছি, যদি এই প্রসেসে রান্নাটা হয় তাহলে আপনারা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা অনেকেই মূলা ভাজিটা খেতে চাই না, গন্ধ করে। এই জন্য যদি আপনারা এই প্রসেসে মূলা ভাজিটা করেন তাহলে মূলা ভাজি খাচ্ছেন না পেঁপে ভাজি খাচ্ছেন তা বুঝতেই পারবেন না। আমি এখানে 3 থেকে 4টা মূলা নিয়ে নিয়েছি, মূলাগুলোকে ভাজির মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এই লবণটা দিয়ে আমি প্রায় মূলাগুলোকে ভালো করে চটকে আধা ঘন্টার মতো রেখে দিব। ভিউয়ার্স, আধা ঘন্টা হয়ে গিয়েছে, দেখেন মূলা থেকে কত পানি উঠে এসেছে। এখন আবার একটু ভালো করে চটকিয়ে নিব মূলাগুলোকে। আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। আমার চটকানো হয়ে গিয়েছে, দেখেন মূলাটা নরম হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে চেপে চেপে মূলা থেকে যে বাড়তি পানিগুলো উঠে এসেছে ওই পানিগুলোকে চেপে ফেলে দিব। একটু ভালো করে চেপে চেপে নিতে হবে, কারণ এই পানিগুলোর জন্যই মূলাটার মধ্যে একটা গন্ধ আসে। আমার চটকানো হয়ে গিয়েছে, দেখেন ভিউয়ার্স কত পানি উঠে এসেছে মূলা থেকে। হয়ে গিয়েছে চটকানো। এখন মূলাটা ভাজি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। ভিউয়ার্স, কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। আমি এখানে কাঁচা পাকা মরিচটা নিয়েছি, আপনারা কাঁচা মরিচটা নিতে পারেন। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন লবণটা দিব না, কারণ যেহেতু আমি লবণ দিয়ে মূলাটা মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম মূলাগুলো। এখন প্রায় কিছুটা সময় নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া হয়ে গিয়েছে। মিডিয়াম আঁচে ভাজিটা করব। কতক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে দিব। মূলাটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ লবণ হয়নি। কতক্ষণ পরে নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, হয়ে গিয়েছে মূলা ভাজিটা, কি সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগে। মূলা ভাজি না পেঁপে ভাজি বোঝাই যায় না।